এনটিভি, সময়ের সাথে আগামীর পথে। দারুণ একটা দিন আজকে। এই মুহূর্তটা হচ্ছে চৈত্র সংক্রান্তির দিন, 1418 বাংলা সালের শেষ মুহূর্ত। আর একটু পরেই আমরা হিসাবপত্রের খাতায় যে চলে যাব আমরা বাংলা নববর্ষে, অর্থাৎ 1419-এর আর যেতে আমাদের কয়েকটা মিনিট বাকি। যদিও সামাজিক জীবনে, আমাদের সমাজ জীবনে আমাদের কাছে বাংলা নববর্ষ 12টা 1 মিনিটে শুরু হয় না, শুরু হয় হচ্ছে ভোরবেলা। যখন ভোরের আলো ফোটে, সব পাখিরা তাদের আবাসস্থল ছেড়ে কিচিরমিচির করতে করতে উড়ে যায় আকাশে, তখন শুরু হয় আমাদের নতুন বছর। সেটা শুরু হতে আর 5 থেকে 6 ঘন্টার মতন বাকি। আমরা নতুন সূর্য, নতুন আলোর অপেক্ষায় আছি। এরকম একটা চমৎকার মহেন্দ্র ক্ষণে আজ আমাদের এই আয়োজন কথা গানে কিছুক্ষণ। এবং এমন চমৎকার একটা সময়ে আমরা নিয়ে এসেছি এমন দুজন মানুষকে যারা আজ আমাদের মুগ্ধ করবেন, বিমোহিত করবেন। তবে তাদেরকে সেইভাবে আপনারা খুব বেশি টেলিভিশনের পর্দায় দেখেন না। তারা নীরব সাধক, নিভৃতচারী, আপন মনে গান করেন। চলুন পরিচয় করিয়ে দিই তাদের সাথে যারা আজ রয়েছেন আমাদের সাথে। আমাদের সাথে প্রথমে আছেন ছন্দা চক্রবর্তী, আর ওপাশে আছেন রেজওয়ান আলী। আপনাদের দুজনকে স্বাগতম। প্রথমে ছন্দা, আপনার সাথে কথা বলি। গানের জগতে আপনার আশাটা কিভাবে? আসলে আমাদের বাসাতে একটা গানের পরিবেশ ছিল। আমার বড় বোনরা গান করতেন, আমার বাবা করতেন। ছোটবেলা থেকে শুনতে শুনতেই মানে গান করা। তো যখন বুঝতে শিখেছি বা বুঝি, তখন থেকেই দেখি যে বাসায় হারমোনিয়াম, তবলা বা উস্তাদ যেরা আসতেন, ওইভাবে করেই আসা। পরে তো সেটা ভালো লাগা। বাহ, চমৎকার। তারপরে গানের ভিতর বসবাস। তো আপনি জানেন যে আমাদের অনুষ্ঠানটা হচ্ছে যে অনুপ্রেরণা জায়গা, কোন সুর কোন গান আপনাকে আজকে এই গানের পর্যায়ে নিয়ে এলো, সেই ধরনের গান আজকে আপনার কাছে শুনতে চাইবো। তো এ ধরনের কোন গানটা প্রথমে আমাদের শোনাবেন? আসলে ওই যে বললাম, বাসায় ছোটবেলা থেকে গান শুনে আসছি। আর আমার বাবা ছিলেন মানে ভীষণ রকমের মানে রাগাশ্রয়ী গানের ভক্ত। আচ্ছা। নজরুল রাগাশ্রয়ী। তো দেখা যেত যে ওই গানগুলোই আমাদের বাসায় বেশি প্রচলন ছিল, রেকর্ডে শোনা হতো। তো ওই শুনতে শুনতে কেমন মানে ওই রাগাশ্রয়ী নজরুল এই গানগুলোর দিকেই বেশি মনোযোগটা চলে গেছে। তো সেরকম একটা কোনো গান কি শোনাবেন না এখন নাকি? হ্যাঁ, আমার অনেক পছন্দের একজন শিল্পী আছেন, মানে কি বলবো, মানে অনেক বেশি পছন্দের। তো ওনারই একটি গান আমি প্রথমে করব। তো ভুল তো হবেই, কারণ চেষ্টা করছি, এটাই অনেক মানে কি বলবো। আপনি একদম চিন্তা করবেন না, আমাদের দর্শক অনেক উদার, তারা যে কোনো ভুল ত্রুটি মানে একবার মানে সুনজরে দেখেন। আমি হেমন্তী শুক্লাজির একটি গান করব। তো কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুর মান্না দে। কেন নয়নে আবির ছড়ালে, কেন নয়নে আবির ছড়ালে, কেন নয়নে আবির ছড়ালে, নীল বাঁশের রাঙা রং কেন ছড়ালে, নীল বাঁশের রাঙা রং কেন ছড়ালে, কেন নয়নে আবির ছড়ালে, কেন নয়নে আবির ছড়ালে। বলো কোন জাদু আছে, বলো কোন জাদু আছে, কোন রাঙা ফাগে যেদিকে দু চোখ রাখি সবই রাঙা লাগে, সব
নয়নী আবির ছড়ালে কেন, নয়নী আবির ছড়ালে কেন, নয়নী আবির ছড়ালে কেন, নয়নী আবির ছড়ালে। মান্নাদের গাওয়া গান, ছেলের কণ্ঠে গাওয়া গান আমরা আজকে বোধহয় সম্ভবত মেয়ের কণ্ঠে প্রথম, না এটা সরি মাফ করবেন, এটা হোমেন্দ্র শুক্লা গান, মান্নাদের সুরের, সুরে, রাইট, ওনার সুরে। এবং এবং এটা কোন রাগের উপরে করা? এটা মিশ্র যোগিয়া। আচ্ছা, চমৎকার। আমরা এবার যাব রিজন ভাই আপনার কাছে। আপনার গানের জগতে আসাটা কিভাবে? আমার গানের জগতে পারিবারিক সূত্রেই আসা। আচ্ছা, বাবা শিক্ষক ছিলেন, গানের শিক্ষক না বাবা, কিন্তু বাড়িতে বড়দিদি, ভাইরা সবাই গান করতেন, কিন্তু আমি গান করতাম না। আমি ওদের ভেঙাতাম, কি তোমরা ভ্যা ভ্যা করো। তো ক্লাস 10 পাস করবার পরে আমি গানে এসেছি। তো তখন নিশ্চয়ই আপনার হাসি পাজি, ওদেরকে আমি ভেঙাতাম, ভ্যা ভ্যা বলতাম। এখন আমি নিজেই সেটা করছি। তো গান শুনতাম, সবার গানই শুনতাম, কিন্তু যেটা কোনো গান একবার দুবার শুনেই গানটা হয়ে যেত আর কি, মানে গানটা সবাই বলতো হ্যাঁ এমনি হয়ে যেত আর কি। এই ধরনের একটা গুণ ছিল কি, নকল করবার গুণ আর কি। তো অনুকরণ শিল্প তো গান, যে কারণে ওটা হয়ে যেত আর কি। আমি আবার এরকম কোন একটা গান যেমন ধরুন ছোটবেলায় যে ধরনের গান ভাল লাগতো, পল্লীগীতি খুব ভাল লাগতো, আব্দুল আলিমের পল্লীগীতি খুব ভাল লাগতো। তো আমি একটুখানি গিয়ে শোনাচ্ছি একটু। ও পদ্মা নদী রে, সর্বনাশা পদ্মা নদী, তোর কাছে সুধাই বলা মারে তোর কি রে আর কুল কিনারা নাই, কুল কিনারা নাই, ও নদী কুল কিনারা নাই, সর্বনাশা পদ্মা নদী। এই ধরনের গান মোটামুটি ভালো লাগতো আর কি, যে যা শুনতাম তাই গাইতাম, তাই আমার গাইতে ইচ্ছে করতো। মা ছিলেন আমার এই একদম গানের পেছনে। আসলে হতে চেয়েছিলাম ফুটবল প্লেয়ার, তারপরে শখ করতে করতে নেশায় এখন পেশা হয়ে গেছে। চমৎকার। এবং আব্দুল আলিম সাহেবের যে উদার গলা, দরজ কণ্ঠ এবং যে হৃদয়ের ভেতর থেকে উৎসারিত গান, সে গান তুলনাহীন। ছন্দা, আপনার কাছে আবারও যাব, কি গান শোনাবেন বলেন? এখন আমাদের দেশের আমি কাকু বলি, অনুপ ভট্টাচার্য। আচ্ছা, হ্যাঁ, তো উনি আমার অনেক পছন্দের একজন সুরকার, আর উনি অনেক খুব ভালো গানও করেন। ওনার একটি সুর করা গান করব। আর যে গেয়েছেন ওনার কথা বলার কিছু নেই, উনি ওনার মতো গান গাইতে পারা এটা একটা বিশাল ব্যাপার। আমি একটু চেষ্টা করব, আমি মিতালি মুখার্জির একটি গান করব। হ্যাঁ, চেষ্টা করব, বারবার বলছি। নিশ্চয়ই। আমি এখানে একটুখানি ঢুকে যাই, কারণ অনুপদার গানের সুর আমি খুব পাগল। উনি যে গানটা গাইছে, হয়তো দেখা গেল যে এই গানটা ওনার ম্যাক্সিমাম গান মাইনর নোটে হয়, মাইনর স্কেলে, কোমল গান্ধার কোমল নিষেধ যুক্ত। আর আমার মনে হয় অনুপদার খুব প্রিয় রাগ ভীমফলশ্রী বা কাফি, এই স্কেলের এই রুটের গানগুলো ওনার স্কেলগুলো ওনার খুব প্রিয়। যতগুলো গান আমি শুনেছি বা শিখেছি বা দেখেছি, ম্যাক্সিমাম গানের সুর এই জাতীয়। যদি রাগে মিলে যাই আমি কিন্তু মাঝখানে
মাত্র আমি ঢুকে পড়বো, নিশ্চয়ই নিশ্চয়ই সে স্বাধীনতা আছে। জি, শুরু করি। আরেকটি কথা না বললেই নয়, গানটির লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান, আরেকজন বিখ্যাত গীতিকার আমাদের। জি। সুখ পাখিরে পিঞ্জরা তো খুলে দিলে বুঝলাম আমি সুখ সে তো নয় খাঁচায় পোষার কাজ, বুঝলাম আমি সুখ সে তো নয় খাঁচায় পোষার কাজ। সুখ পাখিরে পিঞ্জরা তো খুলে দিলে বুঝলাম আমি সুখ সে তো নয় খাঁচায় পোষার जय जय रे अपन मंदिरवा, जय जय रे अपन मंदिरवा, सुन पावेगी सत्संग दिया, जय जय रे अपन मंदिरवा, जय जय रे अपन मंदिरवा। चंदेरो पिंजेरा कंचन शिखर, चंदेरो पिंजेरा कंचन शिखर, दिल ना ठेके बुकेरे সে তো নয় খাঁচায় পোষার কাজ, বুঝলাম আমি সুখ সে তো নয় খাঁচায় পোষার কাজ। এই সুর এবং এই বাণী শোনার পরে বিমোহিত মুগ্ধ না হয়ে কোনো উপায় নেই। হ্যাঁ, কি অসাধারণ সমস্ত কাজ হয় আমাদের দেশে। সৃষ্টিটা এরকম, যেমন লেখা তেমন গাওয়া তেমন সুর। নিশ্চয়ই এরকম আরো অনেক গান, অনেক সুর, অনেক কথা আমরা শুনবো। তার আগে একটু থামবো, আমরা ফিরে আসবো একটু পরই। আর আপনারা থাকেন আমাদের সাথে, কারণ রয়েছে আমাদেরই আয়োজন কথা গানে কিছুক্ষণ।